যেই দেশের অন্তত 90% মানুষ মুসলমান, ওই দেশে কোরআন দিয়ে বিচার হয় না, ওই দেশে নবীর আদর্শ দিয়ে বিচার হয় না, ওই দেশে আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটাকে হালাল বানাতে কারো বুকটা কাঁপে না। আজও পর্যন্ত বাংলাদেশের সংবিধানে লেখা সকল ক্ষমতার উৎস নাকি জনগণ। আরে কিসের সংস্কারের কথা বলে? এই পিআর আনবে, এই আনবে, সেই আনবে, মূল সংস্কার তো এগুলো না। অথবা দলীয় প্রধান সে প্রধানমন্ত্রী হতে পারবে কি পারবে না, এগুলো তো মূল সংস্কার না। মূল সংস্কার আমি তো মনে করি এটা যে আল্লাহর ক্ষমতা নিয়ে যে গায়রুল্লাহর হাতে দেওয়া হয়েছে, গায়রুল্লাহর হাত থেকে ক্ষমতা উদ্ধার করে আবার আল্লাহকে তার অধিকার ফিরিয়ে দিতে হবে। সকল ক্ষমতার মালিক যদি বান্দাকে মানে, জনগণকে মানে, তাহলে এই শিরিক তো আর ব্যক্তিগত শিরিক থাকে না, এই শিরিক যায় রাষ্ট্রীয় শিরিক হয়ে। ব্যক্তিগত পাপ করলে ব্যক্তির উপর গজব আসে, কিন্তু জাতীয় পাপ করলে ব্যক্তির উপর আর গজব আসে না, তখন গোটা জাতির উপরই গজব আসে। আমাকে বলেন, আল্লাহ সুদকে হালাল করেছেন নাকি হারাম? আল্লাহ যদি হারাম করেন তাহলে বাংলাদেশে হালাল করলোটাকে? এই ব্যাংকে সুদ চলে কিভাবে, শেয়ার মার্কেটে সুদ চলে কিভাবে? এমনকি সুদ ছাড়া তো কিছুই চলে না এই দেশে। সুদ ছাড়া করতে গেলে উল্টা আরো পেরেশানি লাগে। আল্লাহ বেশ্যাখানাকে হালাল করেছেন নাকি হারাম? আল্লাহ যদি হারাম করেন বাংলাদেশে বেশ্যাখানার লাইসেন্স দিলটাকে? আল্লাহ মদকে হালাল করেছেন নাকি হারাম? আল্লাহ যদি হারামই করেন বাংলাদেশে মদের বারগুলো খোলার লাইসেন্স দিলটাকে? এই যে বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ করেছেন একটা, সমাজের মধ্যে এস্টাবলিশ করা হলো আরেকটা। তার মানে এই যে আল্লাহর ক্ষমতা নিয়ে বান্দাকে দেওয়া হয়েছে, তাহলে শিরিক তো আর ব্যক্তিগত পর্যায়ে নাই, শিরিক এখন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। তাহলে আল্লাহ যদি বিজয়ী করার মালিক হন, আমাকে বলেন আগামীকাল সকাল হওয়ার আগে আল্লাহ কি ইসলামকে বিজয়ী করতে পারেন না নাকি পারেন না? আগামীকাল ভোর হওয়ার আগে আল্লাহ কি মসজিদ আকসা মুক্ত করে দিতে পারেন না? আগামীকাল ভোর হওয়ার আগে বাবরি মসজিদকে আল্লাহ পুনরায় আবাদ করে দিতে পারেন নাকি পারেন না? আগামীকাল ভোর হওয়ার আগে যে 800 বছরে হিন্দুস্তানের বুকে ইসলামের শাসন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই ইসলামী শাসন পুনরায় ফিরিয়ে দিতে পারেন নাকি পারেন না? এমনকি এই বাংলা অতীত যুগে এক সময় এখানে কালেমার পতাকা উড়েছিল। কিভাবে? সুলতানি আমলে বাংলার যে পতাকা ছিল, শুধু বাংলাদেশ না, এই বৃহত্তর বাংলার যে পতাকা ছিল, এখনো আপনি নেটে সার্চ করে দেখেন, ওই পতাকার মাঝখানে বড় করে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ব্যাকগ্রাউন্ডটা ছিল ব্লু, নীল কালারের, আর উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে এদেশেও একদিন কালেমার পতাকা পতপত করে উড়েছিল, তাহলে আজকে নাই কেন? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আগামীকাল ভোর হওয়ার আগে আবারও সেটাকে সমুন্নত করতে পারেন নাকি পারেন না? তো সব যদি আল্লাহ পারেন, হচ্ছে না কেন? আজও পর্যন্ত এই ফিলিস্তিনের এই গাজার অসহায় শিশুদের চোখের পানি মুছছে না কেন? আজও পর্যন্ত হামাসের মুজাহিদরা হাত ছেড়ে বাঁচতে পারছে না কেন? আজও পর্যন্ত যে মসজিদগুলোকে শহীদ করা হয়েছে সেগুলোর মাইক থেকে আবারও আজানের ধ্বনি উচ্চারিত হচ্ছে না কেন? আল্লাহ যদি সবই পারেন, আজও পর্যন্ত জমিনের বুকে নবীকে গালি দেওয়া হচ্ছে, ওই গালিবাজদের জবানটা আল্লাহ তাআলা পচিয়ে দিচ্ছেন না কেন? আল্লাহ যদি সবই পারেন, দেশে দেশে আলেমরা হক কথা বলার কারণে জুলুমের শিকার হচ্ছেন, যারা জুলুম করছে আল্লাহ ওদের নাম নিশানা মিটিয়ে দিচ্ছেন না কেন? আল্লাহ যদি সবই পারেন, প্রতিটা দেশে অন্তত যেখানে মুসলমান বেশি আছে সেখানে এখনো কোরআনের শাসন কায়েম হচ্ছে না কেন? প্রশ্ন আসে নাকি আসে না? প্রশ্নের জবাব কি? গেটে সম্ভবত অনেক ধাক্কাধাক্কি হচ্ছে জায়গা না হওয়ার কারণে। আসলে জায়গা ভেতরেও নেই, আপনারা কষ্ট করে ভেতরে আসার চেষ্টা করেও লাভ নেই, জায়গা সংক্ষিপ্ত। তবে নিচে প্রজেক্টর আছে, যেহেতু দেখার সুযোগ আছে, শোনারও সুযোগ আছে, তাহলে অযথা ধাক্কাধাক্কি করে পরিবেশ নষ্ট না করেই ভালো হবে। আর সময় অতি কম, আমাকে ওই দ্রুত কথা বলতে হচ্ছে কেন, একদমই কম সময় নিয়ে বসেছি, হাতে আর মাত্র 10 মিনিটের মতো সময় আছে। তাহলে সময় কম, কথা বেশি। এজন্য যদি পরিবেশ আপনার এমনি ঘোলাটে করেন তাহলে কথা বলা তো এমনি মুশকিল হবে। এজন্য যে যেখানে আছেন আল্লাহর ওয়াস্তে বসতে পারেন বা দাঁড়িয়ে থাকেন, চুপ করে কথাগুলো শোনেন এবং দেখার চেষ্টা করেন। তো বলছিলাম যে আল্লাহ যদি সবই পারেন তাহলে আল্লাহ করছেন না কেন? আল্লাহ তো আর কারো মুখাপেক্ষী না। এমন না যে আল্লাহ তাআলার শক্তিতে কোনো কমতি আছে, অথবা আমরা অলস, আমরা
উদাসীন, আমরা জাগি নাই, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন করছেন না। বিষয় তো এমন না। আরে আল্লাহর করতে কিছু লাগে না। আল্লাহ চাইলে নমরুদের মতো তাগুতকে একটা ল্যাংড়া মশা দিয়ে ধ্বংস করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ফেরাউনের মতো এত বড় তাগুত আর বাতিলকে সাগরের মধ্যে চুবিয়ার অহংকারকে ধূলিসাৎ করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আব্রাহার বিশাল হস্তি বাহিনীকে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে একদম ওদের অস্তিত্বকে নিশ্চিহ্ন করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ছোট ছোট বাচ্চাদের হাতে ইন্ডিয়ার দালালকে শিক্ষা দিয়ে দেশ ছাড়া করতে পারেন। তা আল্লাহ তো সবই পারে। তা আল্লাহ তো সবই পারেন, তারপর হচ্ছে না কেন? এইটাই হলো মূল বিষয়। আরে আমার নবীর গা থেকে এক ফোঁটা রক্ত ঝরানো ছাড়াই আল্লাহ প্রথম দিনেই তার আদেশের মাধ্যমে ইসলামকে বিজয়ী করে দিতে পারতেন। ইসলাম বিজয়ী হওয়ার জন্য তয়েফের ময়দানে গিয়ে আমার নবী রক্তাক্ত হবেন, বদরে গিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত বিশাল পরীক্ষার সম্মুখীন হবেন, উহুদের ময়দানে তার দাঁত শহীদ হবে, তার আপন চাচার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খাওয়া হবে। এত এত পরীক্ষা নেওয়া ছাড়াই আল্লাহ পারতেন প্রথম দিনই তার এক আদেশে ইসলামকে বিজয়ী করে দিতে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটাকে তার নিজাম বানান নাই। এক হলো কুদরত আর এক হলো সুন্নত। এক হলো কুদরত আর এক হলো সুন্নত। কুদরত মানে হলো ক্ষমতা। আমার আল্লাহর ক্ষমতার কোনো শেষ নাই, কোনো পরিসীমা নাই। আমার আল্লাহর ক্ষমতার মধ্যে কোনো ধরনের কোনো অসম্পূর্ণতা নাই। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সর্ব বিষয়ে পরিপূর্ণ ক্ষমতাবান। আলা ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, জেনে রেখো সমস্ত শক্তির মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর কুদরতে কোনো কমতি নাই। কিন্তু আল্লাহ তাআলা একটা নিজাম বানিয়েছেন, একটা সিস্টেম বানিয়েছেন, একটা সুন্নাত বানিয়েছেন। সেটা হলো কাতিলুহুম ইউআযিবহুমুল্লাহু বিআইদিকুম। বান্দা, আযাব তো আল্লাহই দিবে, কিন্তু আল্লাহ এখন থেকে তোমাদের হাতে আযাব দিবে। তোমাদের লড়াই হবে বাতিলের বিপক্ষে। আল্লাহ তোমাদের হাত দিয়ে দুনিয়ার বাতিলদেরকে শায়েস্তা করবে। কেন আমাদের হাত দিয়া করার কি দরকার? জিবরিলের হাত নাই, আসমানের ফেরেশতাদের হাত নাই? আছে। কিন্তু সব যদি আল্লাহই করেন তার আদেশের মাধ্যমে, অটোমেটিক ভাবে, স্বয়ংক্রিয়ভাবে, তাহলে আমি আপনি দামি হব কিভাবে? কিয়ামতের দিন একটা পুঁজি তো লাগবে। কিয়ামতের দিন আল্লাহর কাছে নিজেকে সম্মানী বানানোর একটা মাধ্যম তো লাগবে। আরে কি আছে জীবনে? এমন দুইটা রাকাত নামাজও তো পড়তে পারি নাই যেটা আল্লাহকে দেখানোর মতো। এমন একটা সেজদাও তো দিতে পারি নাই যে সেজদা আল্লাহকে দেখানোর মতো। কি আছে জীবনে? না নামাজের কোয়ালিটি ঠিক আছে, না রোজার কোয়ালিটি ঠিক আছে, না হজের কোয়ালিটি ঠিক আছে, না যাকাতের কোয়ালিটি ঠিক আছে। তা আল্লাহ তো চান আমাদেরকে দামি বানাবেন। কিভাবে দামি বানাবেন? নবী শিখিয়ে গেছেন, ইন্না ইযামাল জাযা মা ইযামিল বালা। আরে তোমার মুসিবত যত বড় হবে আল্লাহর কাছে তোমার পুরস্কারও তত বড় হবে। ওয়া ইন্নাল্লাহা ইযা হাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ যখন কোন জাতিকে ভালোবাসবে তখনই কেবল তাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করবে। ফামান রাদিয়া ফালাহুর রিদা, বিপদে পড়েও যে আল্লাহর উপর খুশি থাকবে তার জন্য আল্লাহর সন্তুষ্টি বরাদ্দ থাকবে। ওয়ামান সাখিতা ফালাহু সাখাত, আর বিপদে পড়লে যে আল্লাহর উপর নারাজ হবে তার জন্য আল্লাহর অসন্তুষ্টিও বরাদ্দ থাকবে। আল্লাহ চান আমাদেরকে দামি বানাতে। এজন্য দেখেন না, শহীদ যখন শহীদ হয় রক্তের প্রথম ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ার আগেই আল্লাহ তার অতীতের সমস্ত পাপকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সবুজ পাখির ভেতরে তার প্রাণটাকে ঢুকিয়ে দেন। সারাদিন ডানা মেলে মেলে জান্নাতে উড়ে বেড়ায়। আর শেষ বেলায় এসে আরশের নিচে বিভিন্ন দ্বীপাধার আছে, সেখানে এসে আশ্রয় নেয়। রবের উদ্দেশ্যে সেজদায় লুটিয়ে পড়ে। রব জিজ্ঞাসা করে, কি বান্দা, আর কি চাস তুই? চেয়ে ফেল, যাই চাইবি আমি দিয়ে দিব তোকে। তখন বান্দা জবাব দিবে, আল্লাহ আর কি চাওয়ার বাকি আছে? যা চেয়েছি তা তো পেয়েছি, যা কোনোদিন কল্পনায় আসে নাই তাও তুমি দিয়েছো। তখন আল্লাহ বলবে, না বান্দা, তোর চাওয়া লাগবে। তুই জানিস না আমি চাইলেই খুশি, না চাইলেই নারাজ। একবার, দুবার, তিনবার। অবশেষে বান্দা বলবে, আল্লাহ আমার চাওয়া হলো আমাকে আরেকটা বার পাঠিয়ে দাও না দুনিয়ার বুকে, আরেকবার শহীদ হয়ে আমি আসি তোমার কাছে। একবার চিন্তা করেন কি মজা আছে, কি মধু আছে এই শাহাদাতের ভেতরে। একবার কেউ জান্নাতে গেলে জান্নাত ছেড়ে ফিরে আসতে চাইবে না। আরে যেই জান্নাতে রবের দিদার আছে, যেই জান্নাতে নবীর সোহবত আছে, যেই জান্নাতে শারাবান তাহুরা আছে, যেই জান্নাতে সালসাবিল জানজাবিল আছে, যেই জান্নাতে মদের নহর আছে, যেই জান্নাতে মন যা
চায় সব আছে, কোনোদিন যা কল্পনায় আসে নাই তাও আছে, ওই জান্নাত পর্যন্ত সেরে আসতে চাইবে। যেই জান্নাতে 72টা হুর অন্তত আছে, সে হুরের আলিঙ্গন ছেড়ে, বাহুবন্ধন ছেড়ে দুনিয়াতে চলে আসতে চাইবে। আবারও শাহাদাতের টানে, আবারও শাহাদাতের মধুপান করার আকর্ষণে। আরে যদি শাহাদাতের মজা লোকে বুঝতো, তাহলে সারা জীবন শহীদ হওয়ার জন্য ছটফট করতে থাকতো। এমনি তো ওমর রাদিয়াল্লাহু আনহু নিয়মিত দোয়া করতেন না যে, হে আল্লাহ, তোমার কাছে আমার চাওয়া, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আমাকে তোমার রাস্তায় শহীদি মরণ দিও। এমনকি ওমর তো ওমর, নবী পর্যন্ত বলছেন, লাওয়াদিত্তু, আমার ইচ্ছা হয় আন্নী উক্তালু ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় শহীদ হব, শহীদ হব। আরে শহীদের মর্যাদা কি নবীর চাইতে বেশি নাকি? প্রশ্নই আসে না। কিন্তু নবীরও স্বপ্ন, আল্লাহ আমার ইচ্ছা হয়। কি ইচ্ছা? এটা না নামাজে মরবো, এটা না সিজদায় মরবো, এটা না তওয়াফ করতে করতে মরবো, এটা না সাই করতে করতে মরবো। আল্লাহ আমার ইচ্ছা হয় তোমার রাস্তায় শহীদ হব, এরপর আবার জীবন পাবো, আবার শহীদ হব, আবার জীবন পাবো, আবার শহীদ হব। আরে শাহাদাতের যে কি মজা! যে মারা যায়, লোকে তো ভাবে সে মনে হয় লসের শিকার হয়েছে, অথচ বাস্তবে লসের ভেতর কে আছে? আল্লাহ যাকে এখনো কবুল করে নাই সে না আছে। কারণ মানুষ কোন জিনিস কেনে? আপনি যদি বাজারে যান, কোন জিনিসটা কিনবেন বলেন? পচা জিনিস কেউ টাকা দিয়ে কেনে না, কেনার কথাও না। মানুষ সেই জিনিস কেনে যেটার দাম আছে, যেটার মূল্য আছে। আর আমার প্রাণের যদি মূল্য থাকে, আমারও তো চাওয়া থাকবে আল্লাহ জান্নাত নামক মূল্য দিয়ে, জান্নাত নামক মূল্য দিয়ে আমার প্রাণ নামক পণ্যটাকে কিনে নিবে। এজন্য খালিদ বিন ওয়ালিদ, সালাহুদ্দিন আইয়ুবী তারা মৃত্যুর সময় এই আফসোসিত করে গেছেন, আল্লাহ আমার কোলের উপর কত মানুষ শহীদ হলো, কত মানুষ জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, কিন্তু আমাদের নসিবে শাহাদাত জুটলো না। আমাদের এখন সাধারণ মানুষের মতো মরতে হচ্ছে। তাহলে তারা মরার সময় আফসোস করে যাচ্ছেন, কেন আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে শহীদ হলেন না? অথচ আমি আপনি ভয়ে দোয়াটাও করি না। দোয়া করি না আমরা? কয়জন দোয়া করেছেন জীবনে যে আল্লাহ ওমর যেভাবে দোয়া করতেন, নবী যেভাবে চাইতেন, আল্লাহ আমিও চাই, আমাকে শহীদি মরণ দিও? কয়জন দোয়া করেছেন? দোয়া কেন করি না? শুধুমাত্র এই ভয়ে। দোয়া করতে তো হুজুর পয়সা লাগে না, কিন্তু বাই চান্স কবুল হয়ে গেলে কি হবে? দোয়া তো করতে সমস্যা নেই, করলাম, কিন্তু যদি লাইগা যায়, যদি আল্লাহ এটা কবুল করে নেয়, তাহলে ব্যথা তো আমার লাগবে, কষ্ট তো আমার হবে, আপনার কি হবে? আরে আমি তো ভাবছি ফিলিস্তিনে যে মুজাহিদিন বা যে বাচ্চারা শহীদ হয়েছে ওরা লসে আছে, কিন্তু ওরা লসে নাই রে ভাই। ওরা তো জান্নাতের মধ্যে ডানা মেলে মেলে উড়ে বেড়াচ্ছে। লসে তো আমি আছি, লসে তো আপনি আছেন। কারণ কিয়ামতের দিন তারা যদি বিচার দিয়ে দেয় আল্লাহর আদালতে, আয় আল্লাহ, যেই জমিনে 200 কোটি মুসলমান ছিল, ওই জমিনে আমাদের পাশে দাঁড়ানোর মতো একটা লোক ছিল না। যেই জমিনে 200 কোটি মুসলমান ছিল, ওই জমিনে 70 বছরের বেশি সময় পর্যন্ত তোমার ঘর থাকলো, প্রথম কেবলা থাকলো ইহুদিদের দখলে, মুক্ত করার জন্য একজন সালাহুদ্দিন আইয়ুবীও আসলো না। এভাবে যদি আল্লাহর আদালতে আমার কাছে আমার বিরুদ্ধে বিচার দিয়ে দেয়, তাহলে আমার হয়তো মুক্তির কোনো উপায় থাকবে না। তো লসে তো আমি আছি, কারণ আমি তো আমার পরিণতি জানি না। আমার প্রাণ, আমার সম্পদ, এগুলো তো আল্লাহর পথে আমি কাজে লাগাতে পারছি না। আপনি ভাবতে পারেন যেই দুনিয়ায় 200 কোটি মুসলমান থাকে, খালি যদি সকল ঐক্যবদ্ধ হতে পারতো, আমি তো এই জমিনের বুকে পৃথিবীর একটা অঞ্চলেও আমি এমন দেখি না যেখানে কেউ নবীরে গালি দেওয়ার সাহস করত, যেখানে মুসলমানদের রক্তের বন্যা এভাবে বয়ে দিত। কারণ 200 কোটি কম কথা না। ইহুদি কয়জন? ইহুদি কয়জন? নাস্তিক কয়জন? বাংলাদেশে নাস্তিক কয়টা আছে বলেন? নাস্তিক তো সব মিলিয়ে 1 লাখও হয়তো হবে না, আদর্শিক নাস্তিক, কিন্তু পুরো দেশটাকে গরম করে রাখে। আর আমরা 90% গর্ব করি। গর্ব করার সময় গর্ব করতে তো আর মুখে বাঁধে না। কিন্তু আমরা ছিলাম সিংহের জাতি, এখন আমরাই হয়ে গেছি শিয়ালের জাতি। ওরা হয়ে গেছে সিংহ, আমরা হয়ে গেছে শিয়াল। এজন্য ওরা একটা আসলে আমরা হাজারটাও আর সামনে কথা বলার সাহস দেখাই না। অথচ আমরা যদি সিংহ হয়ে জাগতে পারতাম, ময়দানে শিয়ালদের রাজত্ব আর মোটেও টিকতো না। তাহলে সব তো আল্লাহই করবেন, আমরা কিচ্ছু না। কিন্তু আল্লাহ চান আমরা ওসিলা হই, আমরা মাধ্যম হই, যাতে করে আমরা দামি হই, আমরা সম্মানী হই। তাহলে আল্লাহ যেহেতু এটা সিস্টেম বানিয়েছেন, তাহলে আল্লাহর দেওয়া জান আল্লাহকে দেওয়ার জন্য রেডি আছেন কিনা? বাস্তবতা কি জানেন? কারো মরণ আগায়ও না, কারো মরণ পিছায়ও না। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। কিন্তু বাস্তবতা তো এটাই, তাদের মরণটা তাদের জন্মের আগে এভাবেই লেখা ছিল। এমন না হায়াত ছিল 60 বছর আর আল্লাহ সিস্টেমের বাইরে গিয়ে
অটোমেটিক মরে গিয়েছে। এজন্য অকাল মৃত্যু বলতে কিছু নাই। অকাল মৃত্যু একটা শিরকি শব্দ। কিসের অকাল মৃত্যু? সব মৃত্যুই কালের মৃত্যু, অকাল বলতে কিছু নাই। কারণ কোরআন বলে দিয়েছে ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসে একটু আগেও না একটু পিছায়ও না। তো কোরআনে আল্লাহর ওয়াদাই এটা, দিন সব সময় এক যাবে না। ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। কখনো মন্দ হালত আসবে, কখনো ভালো হালত আসবে। আল্লাহ তাআলা নিজামই বানিয়েছেন এরকম, পরীক্ষা চলতে থাকবে। আপনি চিন্তা করেন, রোম সম্রাট হিরাক্লিয়াস, খ্রিস্টানদের বাদশা, আবু সুফিয়ান তখনও মুসলমান হয় নাই, কাফেরদের প্রতিনিধি, কাফেরদের লিডার, তাকে জিজ্ঞাসা করলো অনেকগুলো প্রশ্ন, নবী হক কিনা যাচাইয়ের জন্য। এর মধ্যে একটা প্রশ্ন ছিল, মুহাম্মাদের সাথে তোমাদের যুদ্ধ হয়েছে কিনা? বলল হ্যাঁ, যুদ্ধ হয়েছে। ফলাফল কি? বলল ফলাফল তো হলো আল হারবু বাইনানা ওয়া বাইনাহুম সিজাল ইয়ানালু মিন্না ওয়া নানালু মিন। যুদ্ধের রেজাল্ট এক থাকে নাই, কূপের বালতির মতো, কখনো সে জিতেছে, কখনো আমরা জিতেছি। বদরে তারা জিতেছে, উহুদে আমরা জিতেছি। এই জামানা হলে লোকে বলতো হায় হায় কি বলো, তিনি যদি হক নবী হন তিনি আবার যুদ্ধে হারবেন কেন? তাহলে তো মনে হচ্ছে কোনো ভেজাল আছে। কিন্তু হিরাক্লিয়াস এই যে কখনো জিতেছে কখনো হেরেছে, এটা শুনে আরো কয়েকটা প্রশ্নের জবাব শুনে সিদ্ধান্ত উপনীত হলো যে তুমি যা বললা, তোমার কথা যদি সত্য হয় তাহলে তিনি তো হক নবী, তো হক নবী আমিনকে আমি আমার পা রেখেছি আজকে ইউরোপের যে মাটিতে, শীঘ্রই এই মাটির মালিকও তিনি হয়ে যাবেন। ওয়াসায়ামলিকু মাউদিআ কাদামাইহি হাতাইন। কেন? কারণ এই ইসলামের নিজামে আল্লাহ এটা বানিয়েছেন, দিন সবসময় এক যাবে না। কারণ আল্লাহ কখনো শুকরিয়ার পরীক্ষা নেবেন, কখনো সবরের পরীক্ষা নেবেন। তো যতদিন জমিনে খেলাফত ছিল আমরা শুকরিয়ার পরীক্ষা দিয়েছি, এখন যে ইসলাম বিজয়ী না, আমরা এখন সবরের পরীক্ষা দিচ্ছি। এই সবরের পরীক্ষায় কি পাশ করতে হবে না ফেল করতে হবে? আরে পাশ করতে হবে না ফেল করতে হবে? হ্যাঁ, আমাদের হাতে কিছু নাই। আমরা পারবো না মসজিদে আকসাকে মুক্ত করতে, পারবো না আমরা বাবরি মসজিদকে স্বাধীন করতে। সব করবেন আল্লাহ নিজে, আমরা জাস্ট ওসিলা হব। ওসিলা, এই ওসিলা যদি হতে পারি আর আল্লাহকে নিজের জানমাল দিয়ে দিতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে মোটেও ঠকাবেন না। সুতরাং আমার শেষ বার্তা, একটা মাত্র জীবন, সুযোগও একটা। জীবনও যেহেতু বেশি না, সুযোগও আর আসবে না। একটা মাত্র জীবন নিয়ে আমরা প্রত্যেকে আল্লাহর সঙ্গে এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হই, আয় আল্লাহ, যতদিন পর্যন্ত আমার ভেতরে প্রাণ আছে, যতদিন পর্যন্ত আমার প্রাণে স্পন্দন আছে, যতদিন পর্যন্ত আমার ধমনীতে রক্ত প্রবাহিত আছে, ততদিন পর্যন্ত আমার জান দিয়ে, আমার মাল দিয়ে, আমার সবকিছু দিয়ে হকের পক্ষে বাতিলের বিপক্ষে আমার আমরণ লড়াই চলবেই চলবে, চলবেই চলবে, চলবেই চলবে। এর জন্য জান দেওয়া লাগলে জান দিতে রেডি আছি, মাল দেওয়া লাগলে মাল দিতে রেডি আছি। এর জন্য যদি আমার মায়ের কোল খালি হওয়া লাগে, হ্যাঁ খালি হবে। এর জন্য যদি আমার বাপের চোখ থেকে পানি ঝরা লাগে, হ্যাঁ পানি ঝরবে। এর জন্য যদি হাতে হাত করা পড়া লাগে, সেটা পড়ার জন্য রেডি আছি। এর জন্য যদি বুকে আবু সাঈদের মুগ্ধের মতো গুলি পেতে নিতে হয়, গুলি পেতে নিতেও রাজি আছি। এর জন্য যদি একটা না আল্লাহ হাজারটা জীবন আমাকে দেয়, আবারও শহীদ হওয়ার পর আবার জীবন দেয়, প্রতিটা জীবন কোরবান করে দিতে রাজি আছি। কিন্তু আমি বেঁচে থাকতে আল্লাহর দ্বীনের উপর আঘাত আসবে আর আমি চুপ করে বসে থাকবো, এটা মেনে নিতে রাজি না। সুতরাং ইসলামকে দমাতে চাইলে আগে আমাদের রক্তের উপর দিয়ে যেতে হবে। আরে আবু তালেব মুসলিম হয়েও বলেছিল কুরাইশকে, শোন কুরাইশ, যতদিন আমি জীবিত আছি তোরা মুহাম্মাদের কোনো ক্ষতি করতে পারবি না। যদি মুহাম্মদ পর্যন্ত যেতে হয় আমার লাশের উপর পাড়া দিয়ে যেতে হবে। হাত্তা ওয়াসাদা ফি তুরাবি দাফিনা, আমি মাটির উপর যতদিন আছি তোরা মুহাম্মাদের কোনো ক্ষতি করতে পারবি না। তা আবু তালেব এক অমুসলিম নেতা হয়ে যদি হিম্মত করতে পারে, আমি আপনি তো অন্তত মুসলমান, আমি আপনি তো আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক বলে নিজেদের দাবি করি, আমি আপনি বাতিলের সাথে আপোষ করব কিভাবে? এই কল্লা কাটা যেতে পারে, কিন্তু কল্লা কখনো নত হতে পারে না কোনো বাতিলের সামনে। পারবেন না ইনশাআল্লাহ হিম্মত বজায় রাখতে? কারণ জীবন একটা, সুযোগ আর আসবে না, আর পরে আফসোস করেও কোনো লাভ হবে না। সুতরাং জীবন যেহেতু একটা, এই জীবন আল্লাহকে দেওয়ার জন্য রেডি আছে। এ তো দুনিয়ার লোকে কি করবে, কি করবে, করবেটা কি? ওরা যদি গালি দিয়ে দমাতে চায়, আমি স্মরণ করব, গালি তো আমার নবীকেও দেওয়া হয়েছে। আমার নবী গালি খেয়ে যদি না দমে, তাহলে আমাকে যদি জঙ্গি গালি দেয়, মৌলবাদী গালি দেয়, কট্টরপন্থী গালি দেয়, সাম্প্রদায়িক গালি দেয়, আমরা ওদেরকে বলে দেব, আরে জিহাদ যদি তোদের চোখে জঙ্গিবাদ হয়, কোরআনের কথা যদি তোদের চোখে মৌলবাদ হয়, ইসলামের উপর টিকে থাকা তোদের উপর চোখে যদি সাম্প্রদায়িকতা হয়, আমরা সকলের সব গালি মাথা পেতে নিতে রাজি আছি, কিন্তু কারো গালির ভয়ে ইসলামের একটা বিধানও ছাড়তে রাজি না।
এমনকি আমাদের বার্তা স্পষ্ট, আল্লাহর নবীর গালে যদি চর মারা হতে পারে, আল্লাহর কসম আমার গাল নবীর গালের চাইতে বেশি দামি না। আল্লাহর নবীর চেহারায় যদি থুতুসরা হতে পারে, আল্লাহর কসম আমার চেহারা নবীর চেহারার চাইতে বেশি দামি না। আল্লাহর নবী নামাজে দাঁড়ানো অবস্থায় তার গলায় চাদর পেঁচিয়ে শ্বাস রোধ করে তাকে যদি হত্যা করার চেষ্টা হতে পারে, আল্লাহর কসম আমার গলা তার গলার চাইতে বেশি দামি না। আল্লাহ নবীকে যদি বিষ খাওয়ানো হতে পারে, আরে বিষ আমার জন্য কোনো ব্যাপারই না। আল্লাহর নবী যদি ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধতে পারে, আমার পেট নবীর পেটের চাইতে বেশি দামি না। আল্লাহর নবী যদি 3 বছর জেল খাটতে পারে, আমার জন্য 30 বছর জেল খাটাও কোনো ব্যাপার না। এমনকি আল্লাহ নবী যদি নিজের সব আল্লাহর রাস্তায় কোরবান করে দিতে পারে, ইনশাআল্লাহ শাহাদাত অর্জন করতে আমার দিলের মধ্যে কোনো ভয়, কোনো আতঙ্ক কাজ করবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? প্রতিজ্ঞা আমার সাথে করার দরকার নেই, প্রতিজ্ঞা হবে আল্লাহর সাথে, আর তৌফিকও চাইবো আল্লাহর কাছে। কারণ আগামী দিনে ইসলাম বিজয়ী হবেই হবে। কারণ এটা নবী ওয়াদা জানিয়ে গিয়েছেন, মিস হওয়ার সুযোগ নাই, বিজয়ী হবেই হবে। ওই সময় লেখা হবে কারা রাজাকারী করেছে কুফরি পরাশক্তির পক্ষে। কারণ যখন জমিনে ইসলাম বিজয়ী হবে, আজকে লোকে ভাবছে অসম্ভব। আরে মজার বিষয়, এখন থেকে 1.5 বছর আগে ফ্যাসিস্ট পালাবে, এটাও লোকে ভেবেছিল অসম্ভব। বিগত জুলাইতেও মানুষ বলেছিল আগামী 20 বছরও মনে হয় ওর পতন হবে না। এমনকি পতন যদি না হতো, আমার সামনে এখানে যারা আজকে বসে আছেন এর অনেকের হয়তো খুঁজেও পাওয়া যেত না, কই যে নিয়ে গায়েব করে দিত আল্লাহ ভালো জানে। তো যেখানে গিয়ে মানুষের চিন্তার দৌড় শেষ, সেখানে আল্লাহর কুদরতের দৌড় শুরু। সুতরাং আজকে অনেকে ভাবে ইসলাম মনে হয় বিজয়ী হওয়া সম্ভব না, কিন্তু আমরা কোরআনের উপর বিশ্বাস রাখি, হাদিসের উপর বিশ্বাস রাখি। আমরা জানি ইসলাম বিজয়ী হবেই হবে। যেহেতু বিজয়ী হবেই হবে, সুতরাং সেই বিজয়ে আমারও অবদান থাকবে, এবং সেই বিজয়ের পেছনে অন্তত আর কিছু না হলেও আমার রক্ত থাকবে, যাতে করে আমি মরার পর অমর হয়ে থাকি। যাদের দিলে আল্লাহর মহব্বত আছে তাদের চোখে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। একদম শেষ কথা, জামানার খালিদ বিন ওয়ালিদ হতেও রেডি থাকবেন, বেলালে হাবশি হতেও রেডি থাকবেন। যদি বেলালের মতো মায়ের খাওয়া লাগে, মায়ের খেতেও রেডি আছে আয় আল্লাহ। আর যদি খালিদ বিন ওয়ালিদের মতো কাফেরদের মায়ের দেওয়া লাগে, তাও দিতে রেডি আছে আয় আল্লাহ। আমরা খেতেও জানি, আমরা দিতেও জানি, যখন যেটা প্রয়োজন সেটা করতে জানি। জানি না শুধু বাতিলের সামনে মাথা নত না করতে, এটা আমরা জানি না। আর আমরা পারি না হকের ব্যাপারে মুখ বন্ধ করে বোবা শয়তান হতে। সর্বশেষ কথা, আজকের এই ফাউন্ডেশন কষ্ট করে যে মাহফিলের আয়োজন করেছে, প্রতিকূল আবহাওয়ায় অতি অল্প সময়ে দোয়া করি আল্লাহ তাআলা তাদের এই চেষ্টা পরিশ্রমকে কবুল করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ ফাউন্ডেশনকে তারাক্কি দিয়ে দিয়ে পুরো দেশের সর্বশিখরে উপনীত হিসাবে আল্লাহ কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।